হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শম্পার মনের রান্নাঘরে আজকের রেসিপি নিরামিষ ইঁচড়ের তরকারি। তো চলো দেখে নেওয়া যাক কী করে বানাতে হয়। তো দেখো, এখানে ইঁচড় আমি ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। আর নিয়েছি মশলার মধ্যে নিয়েছি এখানে আদা বাটা, টক দই ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, আর হচ্ছে কি দারচিনি, আর হচ্ছে যে গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর নিয়েছি এখানে জিরের গুঁড়ো, আর এখানে ভাজা মশলা জিরে, ধনে, মৌরি, আর হচ্ছে গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখা আছে। আর এটা নিয়েছি ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। তো দেখো, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এখানে ফোড়নটা দিয়ে দেব, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। তো দেখো, ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুটা আমি সেদ্ধ করে নিইনি, এঁচোড়টা আমার সেদ্ধ করা আছে নুন হলুদ দিয়ে। তো সেই জন্য আলুটা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এটাকে একটু হতে দেব। তো দেখো, আলুটা দিয়ে 2 মিনিট ঢেকে ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখো, দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো আদা বাটা, তারপর দেবো জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটাকে। ভালো করে একটু কষানো হলে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। তো দেখো, মশলাটা আমার মেশানো হয়ে গেছে আলুর সাথে। এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে, মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি এখানে ইঁচড়টা দিয়ে দেবো। তো দেখো, দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। দেখো, মশলাটা নেড়ে নিয়েছি। এবার আমি এখানে ইঁচড়টা দিয়ে দিচ্ছি। ইঁচড়টা আমি আগে থেকেই তোমাদের বলেছি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। তো এবার আমি পুরো ইঁচড়টা আর আলুটা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, হতে দেবো এটাকে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 2 মিনিট রেখে দেব। দেখো, তো দেখো, জল দেওয়ার পর কত সুন্দর কালারটা এসছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে রেডি হয়ে যাবে আমার নিরামিষ এঁচোড়ের তরকারি। তো দেখো, প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দেবো। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিনি, সামান্য মিষ্টি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এরপর আমি দেবো ওই ভাজা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ এঁচোড়ের তরকারি। তারপর আমি একটা বাটির মধ্যে তুলে নেব।
তো ধন্যবাদ বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব খুব ভালো থেকো তোমরা। ধন্যবাদ। তো দেখো রেডি হয়ে গেছে আমার নিরামিষ এঁচোড়ের তরকারি। বাটিতে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও টেস্টি।